সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। লড়াইটা ফুটবলারদের ছাপিয়ে ডাগ আউটের দুই সেনাপতিরও। স্পেনের হারানো গৌরব ফিরিয়ে আনার চেষ্টায় লুইস দে লা ফন্তে আর গ্যারেথ সাউথগেটের লক্ষ্য 58 বছর পর হলেও ইংলিশদের মুখে হাসি ফোটানো। শিষ্য কখনো গুরুর ঋণ শোধ করতে পারে না, চিরসত্য এই কথাটি অক্ষরে অক্ষরে মানেন লিওনেল স্কালোনি। তাই তো যখনই সুযোগ পান গুরু লুইস দে লা ফুয়েন্তেকে প্রশংসায় ভাসান, যাকে বলা হয় স্প্যানিশ ফুটবল পুনর্জাগরণের অন্যতম পুরোধা। 2008 থেকে 12 আন্তর্জাতিক ফুটবলে স্বর্ণালী সময় পার করেছে স্পেন। বিশ্বকাপের আগে পরে দুইবার ইউরোর চ্যাম্পিয়ন হয় লা রোহা ফিউরিরা। 2013 কনফেডারেশন কাপের ফাইনালে হারের পর থেকে ছন্দপতন। মাঝ সাগরে দুর্বিপাকে পড়া ওলমো মোরাতাদের দায়িত্ব নেন দে লা ফুয়েন্তে। স্প্যানিশ ঐতিহ্যের তিকিটাকার সাথে গতিশীল ফুটবলে নজর দেন 63 বছর বয়সী এই কোচ। 2023 সালে এসে দূর করলেন 11 বছরের শিরোপা খরা। উয়েফা নেশনস লিগ জয় করে স্পেন। মিকেল মেরিনো, দানি অলমোরা বয়সভিত্তিক দল থেকে ফুয়েন্তের সাথে আছেন। তাদের মধ্যে বোঝাপড়াটাও দারুণ। এবার ফুয়েন্তের সামনে ইউরো জয়ের হাতছানি। 66 বিশ্বকাপ প্রথম আর শেষ। এরপর প্রতিটি মেজর টুর্নামেন্টে ইটস কামিং হোম স্লোগান শোনা গেলেও শিরোপা আর কখনো ইংল্যান্ডে যায়নি। তবে এবার একটু বেশি আশাবাদী ইংলিশরা। গ্যারেথ সাউথগেটের ছোঁয়ায় বদলে যাওয়া থ্রি লায়ন্স এবার আরও পরিণত। গেল ইউরোর ফাইনালের হার থেকে শিক্ষা নিয়ে এবার 58 বছরের শিরোপা খরা কাটাতে মরিয়া ইংল্যান্ড। 2016 সালে দায়িত্ব নেবার পর থেকে ইংলিশদের উন্নতির গ্রাফ একটু একটু করে উপরে উঠেছে। এই ইউরোতেই ইংল্যান্ডের কোচ হিসেবে সেঞ্চুরি ম্যাচ পূরণ করেছেন গ্যারেথ সাউথগেট। ফাইনালটা তার 102তম। হ্যারি কেইন, ডেকলান রাইসদের কণ্ঠে শুধু সাউথগেট স্তুতি। ইউরোর শিরোপাটা প্রিয় গুরুর জন্য জিততে চান। মাঠে ইয়ামাল ফডেনদের দ্বৈরথের সাথে কৌশলের লড়াইটা হবে দুই মাস্টার মাইন্ডের। আশিক রুদ্র, চ্যানেল 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ভোরে আরেক মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই। দক্ষিণ আমেরিকা সেরা হতে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা কলম্বিয়া। উরুগুয়েকে পেছনে ফেলে সর্বোচ্চ 16 বারের চ্যাম্পিয়ন হবার সুযোগ মেসির দলের সামনে। আর পুরো আসরে দুর্দান্ত খেলা কলম্বিয়ার সামনে দ্বিতীয় ট্রফির হাতছানি। মায়ামিতে ভোর 6টায় শুরু হবে ম্যাচ। ফাইনালের আগ্রহ দুই দলের দুই সেরা তারকা লিওনেল মেসি ও হামেস রদ্রিগেজকে ঘিরে। দারুণ মিল দুজনের মধ্যে। জার্সি নাম্বার থেকে গোল সংখ্যা, অধিনায়কত্ব, টুর্নামেন্ট পারফরমেন্সে রদ্রিগেজ এগিয়ে থাকলেও ফাইনাল বদলে দিতে পারে অনেক কিছু। 2 নাম্বার 10 কে সেরা? সর্বকালের সেরার প্রশ্নে প্রশ্নাতীতভাবে এগিয়ে লিওনেল মেসি, কিন্তু এবারের কোপায় তাকে পেছনে ফেলেছেন হামেস রদ্রিগেজ। দুজনের আরও মিল। অধিনায়ক, দলের কাণ্ডারি, হতে চলেছে শেষ কোপা আমেরিকা। ফাইনালের আলো আকর্ষণ দুটোই মেসি আর হামেস রদ্রিগেজকে ঘিরে। একজনের বয়স 37, প্রাপ্তির ভান্ডার পূর্ণ, সব জিতেছেন। বিশ্বকাপ থেকে কোপা, ফিনালিজিমা, ব্যক্তিগত সব অর্জনও। এবার অবশ্য ইনজুরিও প্রতিপক্ষ, খেলতে পারেননি সব ম্যাচ। আরেকজনের 33, কিন্তু এখনও জাতীয় দলের হয়ে কোনো ট্রফি জেতা হয়নি। এই কলম্বিয়া না পারলে আর কবে? 28 ম্যাচ ধরে অপরাজিত দলটির 25 জয়ের অন্যতম সেরা পারফর্মার। এবারের কোপা আমেরিকাতেও তার হাত ধরেই এগিয়ে চলেছে কলম্বিয়া। মেসির সমান 1 গোল করলেও তাকে পেছনে ফেলেছেন অ্যাসিস্টে। কোপা ইতিহাসেরই সবচেয়ে বেশি 6 গোলের উৎস করে দিয়েছেন এই স্ট্রাইকার। এখানেও সেই মেসিকেই পেছনে ফেলেছেন, যে কিনা 2021-এ করেছিলেন 5 অ্যাসিস্ট। বদলে যাওয়া এই রদ্রিগেজের উত্থান অবশ্য 1 দশক আগে, 2014 বিশ্বকাপে। হামেসের ছোঁয়ায় কলম্বিয়া পৌঁছে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। অবিশ্বাস্য সব গোল এখনও হৃদয়ে কাঁপন ধরায়। রিয়াল মাদ্রিদ কিনে নিয়েছিল তাদের 4র্থ সর্বোচ্চ দামে। লা লিগাতেও শুরু হয়েছিল মেসির সঙ্গে রদ্রিগেজের প্রতিদ্বন্দ্বিতা। যেখানে জিততে পারেননি হামেস, হারিয়ে গিয়েছিলেন, বাদ পড়েছিলেন জাতীয় দল থেকে। ফিরে এসে পারবেন কি এবার? দলের পারা না পারার শঙ্কা থাকলেও টুর্নামেন্ট সেরা ফুটবলারের পুরস্কার জেতার তালিকায় অনেক এগিয়ে হামেস রদ্রিগেজ।
রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। ইউরোর মতো কোপায়ও আর্জেন্টিনা কলম্বিয়া দুই অপরাজিত দল। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল সব ম্যাচ জিতেছে মেসি, দি মারিয়ারা। আর হামেস রদ্রিগেজের দল ড্র করেছিল ব্রাজিলের সাথে। দেখে নেব রোড টু মায়ামি। শিরোপা সাফল্যে বিপরীত মেরুতে দুই দেশ। সর্বাধিক 16 কোপা আমেরিকা জয়ের দ্বার প্রান্তে আর্জেন্টিনা, বিপরীতে 2-এর অপেক্ষায় কলম্বিয়া। টানা দ্বিতীয় ফাইনালের পথে কানাডা, চিলি ও পেরুকে হারিয়ে গ্রুপ পর্ব পাড়ি দিয়েছে আলবিসেলেস্তে। কলম্বিয়ার বড় বাধা ছিল ব্রাজিল। সেলেসাওদের সাথে পয়েন্ট হারালেও হারিয়েছে প্যারাগুয়ে আর কোস্টারিকাকে, হয়েছে গ্রুপ সেরা। কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষা নিয়েছে ইকুয়েডর। 1-1 সমতার নির্ধারিত সময় শেষে আরও একবার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের জাদু দেখেছে বিশ্ব। আর্জেন্টিনা পৌঁছে গেছে শেষ 4-এ। তবে পানামাকে উড়িয়ে দিয়েছে কলম্বিয়া, আসরের সবচেয়ে বড় ব্যবধানের জয়ে। সেমিতে এসে চলতি আসরে প্রথম গোল করেছেন লিওনেল মেসি। আর প্রথমবার অংশ নেয়া কানাডাকে বিদায় করে ফাইনালে স্কালোনি শিষ্যরা। তবে পারেননি অভিজ্ঞ মার্সেলো বিয়েলসা। উরুগুয়েকে হারিয়ে টানা 28 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড কলম্বিয়ার। এটি শেষ কোপা আমেরিকা দি মারিয়ার, কার্যত লিওনেল মেসি, হামেস রদ্রিগেজেরও। আসরটা রঙিন করে রাখতে চায় দুদেশই, কিন্তু মায়ামিতে উৎসব করবে এক দল, আর্জেন্টিনা কিংবা কলম্বিয়া। আশিক রুদ্র, চ্যানেল 24। কোল স্পোর্টস 24-এ একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। ইউরোর ফাইনালে তারুণ্যের শক্তিতে স্পেনকে আর অভিজ্ঞতার বিচারে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বাংলাদেশের সাবেক ও বর্তমান ফুটবলাররা। তাদের দৃষ্টিতে কোপা আমেরিকায় মেসির আর্জেন্টিনা আত্মবিশ্বাসী আর আনবিটেন কলম্বিয়া আগ্রাসী। মেসি, আমি আশা করব যে অনেক ভালো পারফরমেন্স করবে ফাইনালটা, এবং ফাইনালি ওরা কাপটা জিতবে। হোল টিমের একটা অ্যাডভান্টেজ হচ্ছে তারা যদি পেনাল্টি শুট আউটে যায়, তাহলে মার্টিনেজ যেভাবে টিমকে সেভ দিয়ে আসতেছে বা কনফিডেন্স দিয়ে আসতেছে, তাহলে তাদের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ। ইংল্যান্ড স্পেন এই ম্যাচটা আসলে খুবই টাটানোত্তরের জন্য একটা ম্যাচ হবে, খুব সুন্দর একটা ম্যাচ হবে। সো এইদিকে বলবো যে আপনার গ্রুপ স্টেজ থেকে ইউরোর এই পারফরমেন্সে কিছুটা বলবো যে স্পেন অনেক ভালো ফুটবল খেলছে। বলে কয়ে যে একটা জেতার যেটা আগে যেমন একটা টেন্ডেন্সি ছিল, সেই টেন্ডেন্সি কিন্তু এখন নাই। একদম লাস্ট মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর্জেন্টিনাকে আগে রাখবো, কিন্তু কলম্বো টিমের কেমিস্ট্রিটাকে আমি খুব ভালো করে দেখছি। আমার পক্ষ থেকে আমি আসলে এবার ইউরোতে স্পেনকে একটু এগিয়ে রাখবো। স্পেনের সম্ভাবনা বেশি। আর কোপা কাপে আসলে আর্জেন্টিনা প্রতি ম্যাচ জিততেছে, কলম্বিয়ার চান্স বেশি আমার কাছে মনে হয়। স্পেনকে এগিয়ে রাখবো, কারণ স্পেনের প্রতিটা খেলায় ছন্দ ছিল, তাদের পাসিং ফুটবল বলেন। এবং ইংল্যান্ডের যে মিক্সড যে ইউরোপিয়ান ধাঁচের একটা লং পাস বলেন, ইন্ডিভিজুয়াল, সেখান থেকে আমি মনে করি যে স্পেন অনেক এগিয়ে আছে। কোপা আমেরিকা ফাইনালের আগে কথার লড়াইয়ে ব্যস্ত আর্জেন্টিনা এবং কলম্বিয়ার সমর্থকরা। আছে বাড়তি উন্মাদনাও। কোথাও চুলের কাটিংয়ে কলম্বিয়া ফুটবলারদের ছবি, আবার কোথাও দি মারিয়া, মার্টিনেজদের ফুটিয়ে তোলা হচ্ছে মিট কাটলেটে। ফুটবল মানেই পাগলামি, যে পাগলামিতে লাতিনরা বরাবরই এগিয়ে। আর্জেন্টিনা কলম্বিয়ার মতো ফাইনালের মঞ্চ মায়ামিতেও শুরু হয়ে গেছে উন্মাদনা। দুদেশের লোকাল কমিউনিটিতে উঠছে নিজ নিজ দেশের পতাকা। বাড়তি মাত্রা যোগ করছে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির বিশাল মুরাল। গ্র্যান্ড ফিনালের আগে দিয়েগো মারাদোনাকেও স্মরণ করছে আলবিসেলেস্তে সমর্থকরা। পিছিয়ে নেই কলম্বিয়া ফ্যানরাও, ঘুরে বেড়াচ্ছেন জার্সি পরে। ঐতিহ্যবাহী হেটও পড়তে দেখা গেছে। প্রিয় তারকা হামেস রদ্রিগেজের দিকে তাকিয়ে পুরো দেশ। ফ্যান জোনে দুই দলের সমর্থকরা মেতেছেন কথার লড়াইয়ে। আমার স্বামী খেলা পাগল, সে টিকিট কিনেছে, কলম্বিয়াকে সমর্থন দিতে মাঠে যাবে, কিন্তু জার্সি পরবে মেসির। মায়ামিতে আমার মেয়ের গ্রাজুয়েশনে এসেছিলাম, একই সঙ্গে কোপা ফাইনাল দেখার সুযোগ। আমি চাই আবারও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক। ফাইনালের আগে কলম্বিয়ার এক সেলুনে বেড়ে গেছে ব্যস্ততা। অভিনব চুলের কাটিংয়ে জায়গা করে নিচ্ছে প্রিয় ফুটবলারের ছবি। কাস্টমারদের পছন্দের শীর্ষে হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজরা। প্রতিটি কাটের জন্য নাপিত ও ট্যাটু শিল্পীদের সময় লাগছে 3 থেকে 4 ঘন্টা। অদ্ভুত কাণ্ড আর্জেন্টিনা সমর্থকদেরও। বুয়েন্স আয়ার্সের এক শেফ কাটলেটের মধ্যে ফুটিয়ে তুলেছেন
প্রিয় ফুটবলারের ছবি। আনহেল দি মারিয়া, এমিলিয়ানো মার্তিনেজদের মুখের আকৃতি দিয়ে বানানো কাটলেট পরিবেশন করা হচ্ছে প্লেটে। কলম্বিয়ান হলেও পপ তারকা শাকিরা যেন সবার। মায়ামির হার্ড রক স্টেডিয়াম মাতাবেন ফাইনালের মাঝ বিরতিতে, যে কারণে 15 মিনিটের ব্রেক করা হয়েছে 25 মিনিট। তাতেই চটেছেন কলম্বিয়ান কোচ। ইকরাম হোসাইন, চ্যানেল 24। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজন। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।